স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এ বিষয়ে জামাত শিবিরকে আরো জোরালো দাবি নিয়ে প্রয়োজনে মাঠে নামতে হবে। প্রয়োজনে কন্ডিশন দিতে হবে, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করলে নির্বাচন আমরা হতে দিবে না। নির্বাচনে আমরা যাব না এই কথা কিন্তু বলেও বলা যাবে না। জামাত এখন শক্তিশালী বিরোধী দল, তাদের কথার সাইজ হতে হবে যে নির্বাচন আমরা হতে দিব না, আমরা এই করব সেই করব। আমরা যাব না, এগুলো হচ্ছে বিএনপি মার্কা গত 17 বছরের কথা, যে আমরা যাব না কিন্তু হতে দিব না এটা বলার সাহস পেত না। কিন্তু এখনকার কথা হবে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন হতে দিব না। অতএব এটা আপনারা জানেন যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার কি, এবং এই নির্বাচন কমিশন যে বিএনপি কমিশন, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রশাসন সরকার পরিবর্তনের সাথে সাথে যে পুরোটা বিএনপি হয়ে গেছে এটাও স্পষ্ট, এবং আওয়ামী লীগ বিএনপি অনেক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে, এটাও দুই বালকের ন্যায় স্পষ্ট। তো দর্শক, এই জায়গায় সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই নির্বাচন সুষ্ঠু হবে কেন? আপনি একটা যুক্তি দেন তো, কোন যুক্তিতে সুষ্ঠু হবে? বিএনপির লোকজন এই নির্বাচন সুষ্ঠু করতে দিবে, এটা আপনার মনে হলে আপনি রাজনীতি বুঝেন না। অতএব নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা নেই। কিন্তু যদি সেনাবাহিনী মোতায়েন করা যায় তাহলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে। জামাত ইসলামী নেতা শিশির মনিরকে দেখলাম যেটা টানা কয়েকবার ফেসবুকে লিখছেন যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। হ্যাঁ, এটা শিশির মনির ব্যক্তিগতভাবে বলছেন, বা জামাতকে দলগতভাবে এটা ধারণ করতে হবে যে আমাদের দেশের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, রাইট? কিন্তু আসলে তো সেনাবাহিনীর কোনো কাজ নাই, যুদ্ধ তো আর করা লাগে না। মাঠে ময়দানে তাদের কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে ব্যায়াম করা আর রেশন খাওয়া, আর যুদ্ধের জন্য রেডি থাকা। যুদ্ধের জন্য রেডি, এটা ঠিক আছে, কিন্তু তারপরও তাদের মাধ্যমে কিছু কাজ করানো দরকার। বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন, যেহেতু তাদের মধ্যে সততা আছে, তাদের কর্মদক্ষতা বেশি এবং তারা সবচেয়ে স্মার্ট। বাংলাদেশে যত প্রফেশনাল আছে, আমি সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক অফিসারের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি, যত প্রফেশনাল আছে সবচেয়ে স্মার্ট হচ্ছে সেনাবাহিনীর লোকজন। তিন বাহিনীর লোকজন ওভারঅল, মানে ডিফেন্স বলতে যা বোঝায়, সেনা, নৌ, বিমান বাহিনী, তাদের সিস্টেম প্রায় একই, তারা সবাই স্মার্ট। তাদের মধ্যে তাদের যে ভাষাগত দক্ষতা, তাদেরকে ট্রেনিং দিয়ে, সেনা, নৌ, বিমান বাহিনী, তিন বাহিনীর কথা বলছি, কোনো বাহিনীকে ছোট করছে না। সেনাবাহিনী যেহেতু আমাদের সাথে বেশি প্রাসঙ্গিক, এই কারণে সেনাবাহিনী বলছি, কিন্তু আসলে এর মধ্যে বিমান বাহিনী, নৌবাহিনীও ইনক্লুডেড, এবং এই কারণে এদের কার্যক্রম, কাজের স্থান কিন্তু একই জায়গায়, কাছাকাছি। তাদের হেড অফিসও কিন্তু পাশাপাশি, তাই না? যেমন সেনা সদর, বিমান বাহিনী অফিস, নৌবাহিনীর অফিস, এটা কি আলাদা আলাদা জায়গায় না? একই জায়গায় তো, ওই কচুগাতের আশেপাশেই তো সব। এবং এই একই নিয়মে, একই আইনে চলে, এবং তারা প্রতিরক্ষা বাহিনী, তারা সবচেয়ে স্মার্ট। এখন তাদের স্মার্টনেসটা যদি জাস্ট ক্যান্টনমেন্টের ভিতরে ব্যায়াম করো আর স্মার্ট হও, তা দিয়ে কি করবো? তাদেরকে কাজে লাগানো দরকার। যেহেতু যুদ্ধ লাগে না, যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হয়, তাদের জন্য রাষ্ট্রের যেহেতু জনগণের করের টাকা খরচ করে বড় অংশের বাজেট, এই জন্য তাদের কাজে লাগাতে হবে। যেমন বাংলাদেশের এই যে বিভিন্ন ঠিকাদারি কোম্পানি বড় বড় মেগা প্রজেক্ট গুলো করে, দরকার নেই, আপনি সেনাবাহিনীকে দেন, দেখবেন যে সুষ্ঠুভাবে একদম টাইমলি হচ্ছে, কোনো দুর্নীতি নেই। অনলি সেনাবাহিনী ক্যান ডু দ্যাট, অন্য কেউ এটা পারবে না। সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বা বিভিন্ন অবকাঠামো নির্মাণে শিক্ষার্থীরা আন্দোলন করে, এটা সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে। কেন দিতে হবে? তাহলে এখানে 2 নম্বরই হবে না। বড় বড় ব্রিজ আপনি সেনাবাহিনীকে দেন, তাদের ইঞ্জিনিয়ার কোর আছে, বাট তারা কন্ট্রাক্টে নিয়ে বিভিন্ন কাজ করতে পারে, এবং তারা যা করে সেটাই ভালো। যেমন সেনাবাহিনীর আইসক্রিম কোম্পানি আছে, সেবয়, সবচেয়ে সুস্বাদু আইসক্রিম। তাদের কিছু ফার্নিচার আছে, ওটাও ভালো। তাদের যা সবকিছুই বেস্ট বাংলাদেশে। এই জন্য তাদের মাধ্যমে আরো বেশি কাজ করাতে হবে, জনগণের কাজে লাগাতে হবে। যে জনগণের ট্যাক্সের টাকায় তারা তো উন্নত বিলাসী জীবনযাপন করেন, অবশ্যই উন্নত বিলাসী জীবনযাপন, সুযোগ সুবিধা যথেষ্ট ভালো অন্যান্য পেশাজীবীদের চাইতে। তা আপনি তাদের একটা নিরাপদ জীবন, প্রেস্টিজিয়াস জীবন, কাজ করাবেন না কেন? জনগণের কাজ করাতে হবে। এর পাশাপাশি নির্বাচনে কাজে লাগাতে হবে। নির্বাচন তো সবসময় হয় না, নির্বাচন হয় 5 বছর পর পর। জাতীয় নির্বাচন 5 বছর পর পর, স্থানীয় নির্বাচন তো 5 বছর পর পর, যদি একই সময় হয় না।
জাতীয় নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন করাটা বা সেনাবাহিনীর অধীনে হওয়াটা এটাকে বাধ্যতামূলক করেন। সেনা মোতায়েন বলতে যা বোঝায়, যেহেতু সেনাবাহিনী চাইলেই পুলিশের মতো বা নির্বাচন কমিশনের মতো তারাই যে এককভাবে নির্বাচনটা আয়োজন করবে, এটা করতে পারলে আরো ভালো হতো, কিন্তু এটা সম্ভব না, তাদের জনবল নাই। তারা জাস্ট অ্যাসিস্ট্যান্ট ফোর্স হিসাবে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, তারা মাঠে থাকতে পারে। এতটুকু করেন, তাতেই পুরো নির্বাচন ব্যবস্থার উপর একটা প্রভাব পড়বে। এটা করতে হবে, এটা জরুরি, এবং এটাকে একটা রুটিনে পরিণত করতে হবে। লাগুক বা না লাগুক, তারা মাঠে থাকবে, জনগণের একটা এমনিতে একটা ভালো লাগা চলে আসে এবং জনগণ কনফিডেন্স পায় যে সেনাবাহিনী মাঠে আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গ্রহণকালীন সময় তো কোনো উল্টাপাল্টা কিছু করতে পারেনি, কারণ সেনাবাহিনী কিন্তু যে কোনো অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু ভোট গণনায় তো আর সেনাবাহিনী ছিল না, ওই জায়গায় কারচুপি হয়েছে। কিন্তু ভোট গ্রহণের সময় কিন্তু অনিয়মের অভিযোগ কিন্তু জামাত করে না, এর মানে সেনাবাহিনী সফল। তো দর্শক, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী শুধু এবারকার না, সব নির্বাচনের জন্য এটা একদম নিয়ম করা উচিত। জামাতকে দাবি করতে হবে, সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে। এটা জামাত নিশ্চিত না করলে নির্বাচনের ফলাফল বিএনপি যেরকম চাইবে সেরকমই হবে, জনগণ জামাতকে ভোট দিলেও জিততে পারবে না। তো দর্শক, জামাত যদি সেনাবাহিনী মোতায়েনটা নিশ্চিত করতে পারে, এবং জামাতের আরো কিছু খেলা আছে, ফেয়ার প্লে, এতে বিএনপি ফেসে যাবে বলতে বিএনপি পরাজিত হবে। বিএনপির যে কারচুপি চিন্তা, 2 নম্বরই করে যে তার চিন্তা, এটা ধরা খাবে। তো দর্শক, কি খেলা জামাতের? একটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের চিন্তাটা জামাতের কারো কারোর মধ্যে আছে, কিন্তু আমরা এই আলোচনা তুললাম, আপনারা সবাই জোরালো ভয়েস টেস্ট করেন, জামাত এটাকে একদম অনিবার্য দাবি হিসেবে উত্থাপন করবে, আমরা বিশ্বাস করতে চাই, আমরা এটা ব্যাপকভাবে সামনে আনতে পারলে। আরেকটা খেলা আছে, প্রথম আলো রিপোর্ট, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামাতের প্রস্তাব। এটা করতে গেলেও, এটা যদি করতে পারে, প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে গেছে জামাত যে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেওয়া যাবে না, তাহলে বিএনপি ধরা খাবে। কিভাবে? বিএনপি তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়ে যেতেছে, কিন্তু এবার আর আওয়ামী লীগ ভোট দিবে না জানে, এই কারণে এবার ভোট দিবে কাকে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে এবার ভোটটা বিএনপি বিরোধী যারা তাদেরকে দেওয়ার সম্ভাবনা। এই কারণে বিএনপি আওয়ামী লীগকে বা নির্বাচনের সুযোগ দিতে চায়, যে আমাদেরকে তো দিবে না, বিএনপি তাদেরকে তো দিবে না, তো ওরা নিজেরা থাক, ওরা নিজেরাও আবার জিততে পারবে না, তার চাইতে ওদের ভোটটা আলাদা থাক, বিএনপির বক্সেও না আসুক, জামাতের বক্সেও না যাক। এই চিন্তা থেকে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে চায় বিএনপি, জামাত এটা ঠেকাতে চায়। কারণ জামাত যদি আওয়ামী লীগকে ঠেকাতে পারে, এবং আওয়ামী লীগকে কেন ঠেকাবে না? আগে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, তাহলে আপনি এখানে কেন দিবেন? বিচার না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ দলের লোকজন তো নির্বাচন, এটা সবচেয়ে বড় রাজনীতি, তাহলে তো নিষেধাজ্ঞার কোনো ভ্যালু থাকে না। তো দর্শক, জামাত যদি এটা নিশ্চিত করতে পারে, তাহলে জামাতের খেলায় বিএনপি ফেসে যাবে, জামাত বাজিমাত করবে স্থানীয় সরকার নির্বাচনে।